সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। পঞ্চম শ্রেণী, অধ্যায় 12, সময়ের রূপান্তর, অনুশীলনী 12। নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখো। শ্রাবণ, ভাদ্র, অগ্রহায়ণ, চৈত্র, এপ্রিল, জুলাই, আগস্ট, ডিসেম্বর এর দিন সংখ্যা লিখতে হবে। চলো তাহলে শুরু করি। আমার চ্যানেলের নাম নুরতাস টিউটোরিয়ালস 9, ভুলবে না কিন্তু। আমি কাজী নূর হাইউল হোসেন। আমি পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তোমরা কোথাও বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবে। আমার আলোচনায় ডিটেলস থাকে, তবে তোমরা কোনো সমস্যার সমাধান পরীক্ষার জন্য করতে হলে এটা অনুসরণ করবে না, তো তোমরা বুঝতে পারবে কতটুকু অনুসরণ করে তোমরা সমাধান করবে। পঞ্চম শ্রেণী দ্বাদশ অধ্যায়, সময় রূপান্তর, অনুশীলনী 12 এর সমাধান নিচে দেওয়া হবে, যেখানে প্রতিটি মাসের দিন সংখ্যা উল্লেখ করা হয়েছে। নিচের প্রশ্নগুলোর দিন সংখ্যা লেখো। ভাদ্র, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাস 31 দিনের হয়। অগ্রহায়ণ, এই মাসটি 30 দিনের হয়ে থাকে, অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 5 মাস 31 দিনে হয় বাংলা সনের। এবং আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র পর্যন্ত 7 মাস 30 দিনে হয়। চৈত্র বাংলা ক্যালেন্ডারের শেষ মাস, চৈত্র মাস 30 দিনের। এপ্রিল, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে এপ্রিল মাস 30 দিনের হয়। বন্ধুরা, আসো আমরা একটু গ্রেগরীয় বর্ষপঞ্জির ইতিহাসটা জেনে নিই। এই ইতিহাস পরীক্ষার খাতায় লিখতে হবে না। যদি প্রশ্ন আসে গ্রেগরীয় বর্ষপঞ্জি কাকে বলে বা কি, তখন তুমি এটা লিখতে পারবে। গ্রেগরীয় বর্ষপঞ্জি যা জানা প্রয়োজন। গ্রেগরীয় বর্ষপঞ্জি, যা খ্রিস্টীয় বর্ষপঞ্জি বা পাশ্চাত্য বর্ষপঞ্জি নামেও পরিচিত, অর্থাৎ খ্রিস্টানদের বর্ষপঞ্জি, বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত একটি সৌর দিনপঞ্জিকা। সৌর মানে সূর্য, আর দিনপঞ্জিকা মানে ক্যালেন্ডার। 1582 সালের 24 ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রেগরির এক আদেশ অনুসারে এই বর্ষপঞ্জির প্রচলন ঘটে। পোপ হচ্ছে খ্রিস্টানদের পুরোহিত বলতে পারো। এটি পূর্ববর্তী জুলিয়ান বর্ষবর্তীর একটি সংস্কারকৃত রূপ। আমরা গ্রেগরিয়ান বর্ষপঞ্জি বোঝার আগে এই জুলিয়ান বর্ষপঞ্জির ইতিহাসটাও জেনে নিই। জুলিয়ান বর্ষপঞ্জি একটি ঐতিহাসিক দিনপঞ্জি। জুলিয়ান বর্ষপঞ্জি হলো একটি সৌর ক্যালেন্ডার যা খ্রিস্টপূর্ব 46 অব্দে জুলিয়াস সিজার কর্তৃক প্রবর্তিত হয়েছিল। এটি রোমান বর্ষপঞ্জির একটি সংস্কার ছিল এবং 45 খ্রিস্টপূর্বাব্দ থেকে কার্যকর হয়। খ্রিস্টপূর্বাব্দ মানে খ্রিস্টের জন্মের আগে, 45 বছর আগে। রোমান সাম্রাজ্য এবং পরবর্তীকালে ইউরোপের বেশিরভাগ অংশে 1600 বছরেরও বেশি সময় ধরে এটি ছিল প্রভাবশালী ক্যালেন্ডার। প্রবর্তনের কারণ ও ইতিহাস। জুলিয়াস সিজারের সংস্কারের আগে রোমান ক্যালেন্ডারটি ছিল একটি চন্দ্র সৌর পঞ্জিকা, যা প্রায়শই ঋতুগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়ে যেত, মিলত না। এর ফলে বিভিন্ন ধর্মীয় উৎসব ও মৌসুমী কার্যকলাপ গণনায় সমস্যা দেখা দিত। এই অসামঞ্জস্যতা দূর করার জন্য সিজার মিশরীয় সৌর ক্যালেন্ডারের উপর ভিত্তি করে একটি নতুন ক্যালেন্ডার ব্যবস্থা চালু করেন। এই ক্যালেন্ডারটি তার নামে জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিতি লাভ করে। জুলিয়ান বর্ষপঞ্জির গঠন। জুলিয়ান ক্যালেন্ডারের মূল বৈশিষ্ট্যগুলো হলো: বছর গণনা। এই ক্যালেন্ডারে এক বছরকে 365 দিন ধরা হতো এবং দিনগুলোকে 12টি মাসে ভাগ করা হয়েছিল। অধিবর্ষ, লিপিয়ার। ঋতুর সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য প্রতি 4 বছর পর পর একটি অতিরিক্ত দিন যোগ করার নিয়ম চালু করা হয়, যা অধিবর্ষ বা লিপিয়ার নামে পরিচিত। সীমাবদ্ধতা ও সংস্কার। জুলিয়ান ক্যালেন্ডার পূর্ববর্তী রোমান ক্যালেন্ডারের চেয়ে অনেক বেশি নির্ভুল হলেও এর একটি সূক্ষ্ম ত্রুটি ছিল। একটি সৌর বছর বাস্তবে প্রায় 365.2422 দিন দীর্ঘ, অর্থাৎ বেশি, কিন্তু জুলিয়ান ক্যালেন্ডারে বছরকে 365.25 দিন ধরা হতো, অর্থাৎ কম ধরা হতো। এই সামান্য পার্থক্যের কারণে প্রতি 129 বছরে ক্যালেন্ডারটি প্রায় একদিন এগিয়ে যেত। সময়ের সাথে সাথে এই ব্যবধান বাড়তে থাকে। 16 শতকে পোপ ত্রয়োদশ গ্রেগরির নামে দেখা যায় যে মহাবিষুব ভার্নাল ইকুইনক্স 21 মার্চের পরিবর্তে 11 মার্চ অনুষ্ঠিত হচ্ছে, যা ইস্টার পালনের দিন নির্ধারণে সমস্যা তৈরি করছিল। ইস্টার সানডে। এই সমস্যার সমাধানের জন্য
1582 সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডারের সংস্কার করেন এবং নতুন একটি ক্যালেন্ডার প্রবর্তন করেন যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। যদিও বেশিরভাগ দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করেছে, কিছু ক্ষেত্রে বিশেষ করে পূর্ব অর্থোডক্স চার্চের বিভিন্ন শাখায় ধর্মীয় দিন গণনার জন্য এখনো জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহৃত হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের উৎপত্তি ও সংস্কারের কারণ। জুলিয়ান বর্ষপঞ্জিতে একটি মহাবিষুব থেকে আরেকটি মহাবিষুব পর্যন্ত সময়কাল ধরা হতো 365.25 দিন, যা প্রকৃত সৌর বছরের চেয়ে প্রায় 11 মিনিট 14 সেকেন্ড বেশি ছিল। সামান্য পার্থক্য সময়ের সাথে সাথে বড় আকার ধারণ করে প্রতি 400 বছরে জুলিয়ান বর্ষপঞ্জি প্রায় 3 দিন পিছিয়ে যাচ্ছিল। পোপ ত্রয়োদশ গ্রেগরির সময়ে এই ব্যবধান বেড়ে 10 দিনে দাঁড়িয়েছিল, যার ফলে মহাবিষুব 21 মার্চের পরিবর্তে 11 মার্চ হচ্ছিল। খ্রিস্টীয় উৎসব বিশেষ করে ইস্টারের তারিখ মহাবিষুবের সাথে সম্পর্কিত হওয়ায় এই অসঙ্গতি রোমান ক্যাথলিক গির্জার জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। রোমান ক্যাথলিক হচ্ছে খ্রিস্টান। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে পুরনো জুলিয়ান বর্ষপঞ্জিতে দুটি প্রধান সংস্কার আনা হয়। লিপিয়ারের নিয়মে পরিবর্তন। জুলিয়ান বর্ষপঞ্জিতে প্রতি 4 বছর পর পর লিপিয়ার গণনা করা হতো। নতুন নিয়মে বলা হয় যে বছরগুলো 4 দ্বারা বিভাজ্য সেগুলো লিপিয়ার হবে, তবে যে বছরগুলো 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা বিভাজ্য নয় সেগুলো লিপিয়ার হবে না। উদাহরণস্বরূপ 1900 সাল 4 দ্বারা বিভাজ্য হলেও লিপিয়ার ছিল না, কিন্তু 2000 সাল লিপিয়ার ছিল কারণ তা 400 দ্বারাও বিভাজ্য। দিনপঞ্জিকার সংশোধন। অ্যাকিউমিউলেটেড 10 দিনের ঘাটতি পূরণের জন্য 1582 সালের অক্টোবর মাসের 4 তারিখের পরের দিনটিকে সরাসরি 15 তারিখ হিসেবে গণনা করা হয়। বৈশিষ্ট্য। সৌরপঞ্জিকা। এটি একটি সৌরপঞ্জিকা, অর্থাৎ পৃথিবীর সূর্যের চারিদিকে একবার ঘুরে আসার সময়কালের উপর ভিত্তি করে এটি গণনা করা হয়। 12 মাস। গ্রেগরীয় বর্ষপঞ্জিতে বছরকে 12টি মাসে ভাগ করা হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি। বর্তমানে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং অধিকাংশ দেশে ব্যবহৃত সরকারি দিনপঞ্জিকা। গ্রেগরীয় বর্ষপঞ্জি প্রচলনের পর ক্যাথলিক দেশগুলো দ্রুতই এটি গ্রহণ করে, তবে অন্যান্য দেশগুলোতে এটি গ্রহণ করতে বেশ সময় লেগেছিল। উদাহরণস্বরূপ ব্রিটেন ও যুক্তরাষ্ট্র 1752 সালে এই বর্ষপঞ্জি গ্রহণ করে। জুলাই। জুলাই মাস 31 দিনের হয়ে থাকে। আগস্ট। আগস্ট মাস মোট 31 দিন নিয়ে গঠিত। ডিসেম্বর বছরের শেষ মাস। ডিসেম্বর 31 দিনের হয়। ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দিব। এখানে ক্যালেন্ডার সম্পর্কিত প্রশ্নগুলোর সমাধান দেওয়া হলো। ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর। 21শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কি? বৈশাখ মাস 31 দিনের হয়। 21শে বৈশাখ থেকে বৈশাখ মাসের শেষ পর্যন্ত দিন সংখ্যা 31 থেকে 21 বাদ দিলে 10 দিন। এরপর আরও দিন প্রয়োজন। 20 থেকে 10 দিন বাদ দিলে 10 দিন। এই 10 দিন পরের মাস জ্যৈষ্ঠ মাসের মধ্যে পড়বে। সুতরাং 21শে বৈশাখের 20 দিন পরের তারিখটি হলো 10ই জ্যৈষ্ঠ। 21শে জুনের 21 দিন পরের তারিখটি কি? জুন মাস 30 দিনের হয়। 21শে জুন থেকে জুন মাসের শেষ পর্যন্ত দিন সংখ্যা 30 থেকে 21 বাদ দিলে 9 দিন। এরপর আরও দিন প্রয়োজন। 21 থেকে 9 দিন বাদ দিলে 12 দিন। এই 12 দিন পরের মাস জুলাই মাসের মধ্যে পড়বে। সুতরাং 21শে জুনের 21 দিন পরের তারিখটি হলো 12ই জুলাই। যদি 3রা মে মঙ্গলবার হয় তবে 31শে মে কি বার? 3রা মে থেকে 31শে মে পর্যন্ত মোট দিন সংখ্যা 31 থেকে 3 বাদ দিলে হয় 28 দিন। সপ্তাহে 7 দিন থাকে। 28কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 4 এবং ভাগশেষ 0 হয়। 28 ভাগ 7 সমান 4, ভাগশেষ 0। যেহেতু ভাগশেষ 0 তাই একই বার পুনরাবৃত্তি হবে, মানে পুনরায় আসবে। সুতরাং 3রা মে মঙ্গলবার হলে 31শে মেও মঙ্গলবার হবে। যদি 1লা অক্টোবর শনিবার হয় তবে 31শে অক্টোবর কি বার হবে? 1লা অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত মোট দিন সংখ্যা 31 থেকে 1 বাদ দিলে 30 দিন। সপ্তাহে 7 দিন থাকে। 30কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 4 এবং ভাগশেষ 2 হয়। 30 ভাগ 7 সমান 4, ভাগশেষ 2। 4 7 28, 28 আর 2 30। শনিবারের সাথে 2 দিন যোগ করতে হবে। শনিবার যোগ 1 দিন সমান রবিবার। শনিবার যোগ 2 দিন সমান সোমবার। সুতরাং 1লা অক্টোবর শনিবার হলে 31শে অক্টোবর সোমবার হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।